মাছের ঝোল হয়ে গেছে রেডি। তো আপাতত গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ছেলে মেয়েগুলোকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আজকে থেকে ওদের এক্সাম স্টার্ট, মানে আমার যুদ্ধ হচ্ছে স্টার্ট। আর তো কাশি বলছে যে আমাকে ছেড়ে যাবেই না, এত ভালোবেসে ফেলেছে। সো চলো বাদ বাকি কাজ সেরে নেওয়া যাক, তো সাথে থাকো আর দেখতে থাকো। সকালবেলা উঠে জাস্ট মানে আজকাল কিছু ভাল লাগছে না, সেই জন্য ভাবলাম একটুখানি ছাতু খেয়ে নিই। ওইখানে আমি ছাতু মানে ঘোল বলে কি জল বলে জানি না, এটা বানিয়ে নিয়েছি। তো চলো এটাকে খাওয়া যাক। যাই হোক, এবার একটুখানি চুলটা খুলে নেবো। রাতে বেনি করে শুয়েছিলাম, না হলে প্রচণ্ড চুলটা না বিছানার মধ্যে লটা, আর প্রচণ্ড হেয়ারফল তো এমনিই হচ্ছে, কি আর বলবো। তো যাই হোক, বেনি করে নেওয়ার পর এবার হচ্ছে চুলটাকে এখন খুলে নিচ্ছি। এবার একটু স্নান করে সবার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে পুজোটা করে তারপর হচ্ছে রান্নার দিকে যাব। সবার প্রথম স্নান না করলে না একদমই যেন মানে কোনো কাজে যেন এনার্জি পাওয়া যায় না, মনে হয় যেন কখন স্নান করব। স্নান করে রান্নাঘরে চলে এসেছি, পুজো হয়ে গেছে কমপ্লিট। সো এবার একটুখানি রান্না করব। আজ বাড়িতে মা নেই, তো সেই জন্য আজকাল বেশি কিছু রান্নার ঝামেলাও আর করবো না, কেন ওইদিকে রুষারুবা স্কুল থেকে চলে আসবে। তো সিম্পলি আজকে মাছের ঝোল ভাত করব, আর যদি কিছু একটু ভাজা বা ভাতে দিতে পারি তো করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যেখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে টমেটো, আলু, আর এখানে মাছটাকে হচ্ছে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এই যে কড়ার মধ্যে দিয়ে দেবো তেল, আর তারপর রান্নাটা স্টার্ট করব। আমাদের বাঙালিরা মানে মাছ ছাড়া কিন্তু সত্যি আমরা পুরো অচল, মানে মাছ ছাড়া কিছু আমরা ভাবতেই পারি না। মাছ আমাদের আর কিছু হোক না হোক, মাছের ঝোল ভাত হলেই আমাদের যথেষ্ট। মাছ ভাজাটা এরকম ভেজে আমি নিয়েছি, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি মানে ভেজে নিচ্ছি হচ্ছে পেঁয়াজটা। তারপরে একে একে মশলা দেবো, টমেটো দেবো, দিয়ে এখন আমি বুঝতে পারছি না যে মাছটাকে কি করব, ঝোল করব না একটু কষা কষা করব, কারণ বাচ্চা দুটোও খাবে। তো দেখা যাক কি করি। মাছের ঝোল হয়ে গেছে রেডি। তো আপাতত আর কিছু সেরকম রান্না আমি করব না আজকে। তো দেখা যাক, যদি কিছু করার ইচ্ছা হয় তো করব। আমার প্লেন হচ্ছে মাছের ঝোল করেছি, একটুখানি টক দই দিয়ে একটু ধনেপাতা বেশ নামানোর আগে দিয়েছি, বাচ্চাগুলো একটু ধনেপাতার গন্ধে যদি একটু ভাতটা খায়। তো যাই হোক, মাছটা এখানে আমার রেডি হয়ে গেছে। তোমাদের লাঞ্চ কমপ্লিট? চলো এবার আমরা ঘুম করে নিয়ে, বিকালবেলা পড়া আছে। যাই না, দেখছি, কিন্তু বিকালে পড়া না থাকলেও পড়তে বসতে হবে, এখন পরীক্ষা চলছে না। সো চলো এখন দুটোকে ঘুম পাড়াই, ঘুম পাড়ানোর পর আবার বিকালে দেখা হবে। টাটা। সন্ধ্যাবেলা দুজনকে ম্যাগি করে দিয়েছি, একটুখানি পেঁয়াজ ম্যাগি। ও তো খাবো না করছে মেয়ে, আমি জানি না কী করে। আশা করি বললাম ওকে একটু পেঁয়াজ দিয়ে খা, ভালো লাগবে। যে স্যান্ডউইচ খেতে চাইছিল, তো আমি পেঁয়াজ ম্যাগি করেছি। তো এই সন্ধ্যাবেলাটা ওদের করে দিই, তারপর একটু পর পড়তে বসাবো। ব্লগটাকে এখানেই এন্ড করছি। প্রচণ্ড গরম, আর কন্টিনিউ করতে পারছি না। তো আজকের জন্য এতটাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে।